তো চলো আমি ফটাফট স্নান করতে চাই। অঞ্জলি দিইনি, 2 দিন পড়েছে এবার সরস্বতী পূজা, তো অঞ্জলি দিতে পারিনি। কাহা রেখো ইতনা দুঃখ। কেন জানি না, একটু একটু বোরিং বোরিং লাগছে, আবার একটু ঠান্ডাও লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো এরকম অবস্থা কারণ আমি ঘুম থেকে উঠেছি মাত্র। সো আজকে সরস্বতী পুজো, তো হ্যাপি বেঙ্গলিজ ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড হ্যাপি সরস্বতী পূজা সবাইকে। তো তো চলো আমি ফটাফট স্নান করতে চাই। তো গাইজ আমার স্নান হয়ে গেছে, তো আমি এবার সরস্বতী পূজায় অঞ্জলি দিইনি, 2 দিন পড়েছে এবার সরস্বতী পূজা, তো অঞ্জলি দিতে পারিনি, শরীর ভালো না। তো আমার হাজবেন্ড দিয়েছে সকালবেলা, আজকে দিয়ে এসে পড়েছে, আর আমি ঘুমিয়েছিলাম কারণ আমি অঞ্জলি দিতে পারবো না, তো উঠে কি করবো এত সকালে। তো যাই হোক, 9টার দিকে নাকি 9:30টার দিকে তিথি ছেড়ে গেছে সরস্বতী পুজো। তো যাই হোক, আমি স্নান টান করে নিয়েছি, এখন জানি না সরস্বতী পুজো ঘুরতে যাবো কি যাবো না, শরীরটাও আমার ভালো নেই সেরকম, আর ওরও কাজ আছে আজকে, জানি না পুজোর দিনে হয়তো কি কাজ ওর। যাই হোক, আমি ওকে বললাম যে মানে ওই বলছিল যে এবার আগেই বলে দিয়েছে আমাকে যে এবার আর ঘুরতে নিয়ে যেতে পারবে না আমাকে। কাহা রেখো ইতনা দুঃখ। আর আমি চাই না আমার পুজোর দিনে আমার মনটা খারাপ হোক। সেলফ লাভ একটু কিছু বলে হয়, তো নিজের খুশি একটু দেখতে হয়। যাই হোক, তো জানি না ঘুরতে যাবো কিনা, বাট আমার ফ্রেন্ডসরা আমাকে কল করছে, কলেজের ফ্রেন্ডসরা, পাড়া তো কতগুলো ফ্রেন্ডস আছে আমার, ওরা আমাকে কল করেছে, বলল যে ওরা ঘুরতে যাবে, তো ওদের সাথে আমাকে বললো যে চল তোকেও নিয়ে যাই। তারপর এখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি ঘুরতে যাব পুজোতে ওদের সাথে, তুমি তো যাবা না, তো যাই ওদের সাথে। তখন আমাকে বলছে যে আমি ঘুরতে যাব না, এদিকে কাজ করবা, তুমি আমাকে ছাড়া ছাড়া একা একা ঘুরবা, মানে এরকম একটা কিছু বললো যে আমি ঘুরবো না তুমি ঘুরবা, এরকম করে বলছে। তো এখন এই চলছে আমাদের দুজনের মধ্যে, ও যাবে না আমি যাব কি, মানে দুজনের মধ্যে এগুলোই চলছে। এখনও জানি না যে কি হবে না হবে, তো যদি পরে ঘুরতে চাই তোমরা তো দেখতেই পারবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। কেন জানি না, একটু একটু বোরিং বোরিং লাগছে, আবার একটু ঠান্ডাও লাগছে, একটু না ভালোই ঠান্ডা লাগছে, মনে হচ্ছে না যে ঘুরতে যাই, আবার মনে হচ্ছে যে পুজোর দিনে ঘরে বসে কি করব, ভালো লাগবে না, পরে মন খারাপ হয়ে যাবে। আর ফ্রেন্ডসরাও কল করছে, জিজ্ঞেস করছে যে কিরে যাবি না কিরে যাবি না, বাট আমি ওদেরকে একটা অ্যান্সার দিচ্ছি, তোরা রেডি হ, তারপর আমি বলছি। বাস এই চলছে আমার মনের মধ্যে। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি দুপুরের, আর এত কিছু যদি এখন ভাবতে থাকি তাহলে মনে হবে একটু পরে বিকাল হয়ে যাবে, রাত্র হয়ে যাবে, তারপর আমার যাওয়া হবে না, তো দেখছি কি করি। সো গাইজ এখন বাজে দুপুরে 2টো, তো ফ্রেন্ডসরা কল করছে বারবার যে যাওয়ার জন্য, তো আমি ওকে মানে আমার হাজব্যান্ডকে বললাম যে আমি ফাইনালি যাচ্ছি। তো এখন আমি ভেবেছি যে চুলটাকে আমি কার্ল করব, আজকে চুল কার্ল করে তারপর শাড়ি পরবো। তো আর হ্যাঁ, আমি একটা ব্লু কালারের শাড়ি নিয়েছি, আমি না এর আগে কোনোদিন ব্লু কালারের সেরকম মানে ডার্ক ব্লু কালারের শাড়ি কোনোদিন পরিনি, তো এই ফার্স্ট টাইম আজকে পরছি, তো দেখি কেমন লাগে নিজেকে। তো রেডি হয়ে দেখা হচ্ছে, চলো ঠিক আছে। তারপরে এই যে রেডি হয়ে একবারে বেরিয়ে গিয়েছিলাম, দেরি হয়ে গেছিলো তাই আর আমি বার হওয়ার সময় সেই ক্লিপটা নিতেই পারিনি। তো এটা রাস্তায় যখন আমরা টোটো ধরবো সেই সময়কার এটা ক্লিপটা। তো সবাই মিলে ডিসকাস করছিলাম যে কোথায় যাব না যাব, তারপর আমি সেখানে বললাম যে ঘুরবো আর হলো মেন হলো ফটো তোলা। তো আমি ওদেরকে বললাম যে চল সেই জায়গাটাতে যাই যেখানে সুন্দর ভালো ফটো উঠতে পারবো সবাই মিলে। তো সেখানেই যাচ্ছিলাম এই যে গল্প করতে করতে, আর টোটোতে সবাই মিলে বসেছিলাম, তো জায়গাই হচ্ছিল না, তাও মানে চাপাচাপি করে সবাই সবার কোলে বসে যাচ্ছিলাম, সেটাও একটা মজা তাই না। তারপরে এই যে দেখো গল্প করতে করতে পৌঁছেই গেলাম। তো এখানে ফটো খুব সুন্দর আসে, তো তোমরা যদি আমার সেই ফটোগুলো দেখতে চাও তাহলে আমার ইনস্টাতে গিয়ে দেখতে পারো, আমার ইনস্টা আইডি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ফলো করে নিও পারলে, আর আমার পোস্টগুলো দেখে নিও, সেখানে তোমরা ফটোগুলো দেখতে পারবে।
তারপর আমরা সেখান থেকে বেরিয়ে কিছু খেতে গেলাম, যেহেতু আমরা বিকাল করে বেরিয়েছিলাম তাই দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়েছিল, তাই সেরকম কিছু খাইনি। তো তারপর আর কি ঘুরছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে চলে যাবো না একটু ঘুরবো, পরে যাবো ঘরে। আমাদের খেয়ে পেটটা ফুলে গেছে পুরা। আপনার 50 রুপিসের বিরিয়ানি খেয়ে পেট ভরে গেছে। না না 30 মোমো, 40 ক্রিসপি, 10 রুপিস মিনারেল ওয়াটার, Mineral water? 20 মিনারেল ওয়াটার। আর 20 রুপিস হলো চপ, মানে চিকেন চপ, বুঝেছো? খেলে এসে পড়ো এখানে আমাদের সাইডে। ওকে, লোকেশন আমি দিয়ে দেবো। No idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, where did you go? Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, sweet joy, where did you go? তারপর ঘুরছিলাম আর ওর কল আসছিল বারবার যে কখন আসবো বাড়িতে, কখন আসবো আর কোথায় আছি। তো সেজন্য আর বাড়ি চলে গেলাম। সো আমি বাড়িতে চলে এসেছি, এখন বাজে 7টা। আর আমি যখন রাস্তায় ছিলাম তখন আমাকে বারবার কল করছিল, ঘোরার সময় বারবার কল করছে, মানে আমার হাজব্যান্ড কল করছিল বারবার যে কোথায় আছি না আছি। আর আমার লোকেশন তোর কাছে অলওয়েজ থাকে, তো আমার আশেপাশে ঘোরাফেরা করছিল, নিজের কাজ করছিল, কিন্তু তাও দেখছিল যে আমি কোথায় ঘুরছি না ঘুরছি। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে আত্মীয় এসেছে, বিকালে এসেছে। তো যাই ওদের সাথে একটু দেখা করি। তো এভাবেই কাটলো আমার সরস্বতী পুজোটা। তোমাদের কিভাবে কেটেছে প্লিজ কমেন্টে জানিও। আর ব্লগটা ইউটিকি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা গাইস, ভালো থেকো তোমরা।